আসলে সমস্যাটি শুরু হয়েছে ২০২১ সালে। ২০২১ সালে অর্থ মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ ও পেনশন সংক্রান্ত সুবিধা বাতিল করে দেয়। এর আগের প্রেক্ষাপট হচ্ছে ১৮৬২ সাল থেকে রেলের রানিং স্টাফরা এই সুবিধা পেয়ে আসছেন। অর্থাৎ রেলে যারা দায়িত্ব পালন করেন, রানিং স্টাফ মানে যারা চলতি ট্রেনের যারা কর্মী, অর্থাৎ একটি চলন্ত ট্রেনে যারা দায়িত্ব পালন করেন তারাই রেলের রানিং স্টাফ। এর মধ্যে এএলএম, এলএম অর্থাৎ সহকারী চালক, চালক, গার্ড এবং টিটি হচ্ছে মূলত রেলের রানিং স্টাফ। এরা হচ্ছে মূলত রেলের রেলের ব্রিটিশ রুলস অফ ল, যে রেলের যে ১৮৬২ সালের যে আইন রয়েছে সে আইন অনুযায়ী রেলের জরুরি কর্মী, অর্থাৎ তারা রেলের আপৎকালীন কর্মী। এই রানিং স্টাফদের কোনো ছুটি নেই, কোনো সাপ্তাহিক বন্ধ নেই, অর্থাৎ সকল সরকারি যে অফিস আছে বা সরকারি যে ছুটি আছে তারা সেই ছুটির দিনেও তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। একটি নির্দিষ্ট জায়গা থেকে কোনো ট্রেন ছেড়ে তাদের এমন সময় আছে ২-৩ দিন বা এর থেকেও বেশি তাদের বাইরে অবস্থান করতে হয়। যদি উদাহরণস্বরূপ বলি যে খুলনা থেকে যে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে, তো সেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাত ৯টা ৪৫-এ খুলনা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে সকাল ৫টা ১০ মিনিটে পৌঁছায়। তো রাত ৯টা ৪৫ ছাড়তে হলে তাকে প্রায় ৭:৩০ ৮টা বাজে তাদেরকে অন ডিউটি করতে হয়। তো ৮টার সময় বাসা থেকে বেরিয়ে অর্থাৎ সকাল ৬টা বাজে তাদেরকে আবার পৌঁছাতে হয়। আবার ঢাকা পুরো একটা দিন প্রায় ২৪ ঘন্টা তাদেরকে ওখানে ঢাকাতে থাকতে হয় এবং সেখানে থাকার পরে আবার পরের দিন এরকম সেম টাইম সারাদিন ডিউটি করে তাদেরকে আবার সেই হেডকোয়ার্টারে ফিরতে হয়। অর্থাৎ অন্যান্য যে সরকারি কর্মচারী আছে তাদের সাথে জবের যে পার্থক্য তা অনেক কিছুর। তারা যে ২৪ ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় তাদেরকে বিস্তর ডিউটি করতে হয়। অনেক দিন পর তাদেরকে হেডকোয়ার্টারে ফিরতে হয়। সেই জন্য এই অতিরিক্ত যে ডিউটি করতে হয় তার জন্য ব্রিটিশ আমল থেকে দেয়া হয় মাইলেজ। অর্থাৎ এই মাইলেজ নামক এই সুবিধা পেনশনে গিয়ে যোগ হয় ৭৫% অর্থ হিসেবে। সেটি আসলে তারা যুগের পর যুগ তথা ১৬২ বছর যাবৎ পেয়ে আসছিলেন। সেটি আসলে হঠাৎ করে ২০২১ সালে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সেটা বাতিল করে দেয়। তারপর থেকে রেলের রানিং স্টাফরা আন্দোলনে নামেন। তারা যখন এই সব বিষয় নিয়ে আন্দোলন করছিলেন এবং সেই দাবিতে তাদের আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছে, অনেক চড়াই উতরাই পেরিয়েছে এবং এর আগেও ট্রেন বন্ধের মতো নানা উদ্যোগ নিয়েছিলেন তারা। সরকারের তরফ থেকে বারবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে কারণে তারা আসলে সেখান থেকে ফিরে এসেছেন। ট্রেন বন্ধের মতো এই ধরনের কাজ থেকে তারা কর্মবিরতি যাওয়া থেকে তারা সেখান থেকে ফিরে এসেছেন। চূড়ান্ত কর্মসূচিতে কিন্তু এখন চূড়ান্ত কর্মসূচিতে তারা এখনও যাননি কখনোই। কিন্তু এখন চলতি মাসের যে ১ তারিখ মানে পহেলা জানুয়ারির ১ তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে এবং তারা জানিয়েছিলেন যে ২৭ তারিখের মধ্যে যদি তাদের এই দাবি মেনে না নেওয়া হয় তো ২৮ তারিখ তথা ২৭ তারিখ রাত ১২টার পর তারা কর্মবিরতিতে যাবেন। তো সেই দীর্ঘ ৪ বছরের লড়াইয়ের শেষ পর্যায়ে এসে রানিং স্টাফরা কর্মবিরতিতে গেছেন। এটা আসলে আমরা রেলপথ মন্ত্রণালয় অনেকবারই বলেছেন যে রেলপথ মন্ত্রণালয় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। রেলপথ মন্ত্রণালয় তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এবং তারা বলেছেন যে এটা তাদের ন্যায্য দাবি। কিন্তু তারা বরাবরই অর্থ মন্ত্রণালয়ের ব্যাপারে বলেছেন যে অর্থ মন্ত্রণালয় এটাকে মানতে চাচ্ছে না। তো তারা এ পর্যন্ত আসলে সেরকম ফলপ্রসূ কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। সেজন্য আজকের এই অবস্থা যে ট্রেন চলাচল একদম বন্ধ আছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে সারা দেশে এখন ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে। তো এই ছিল সর্বশেষ ট্রেন চলাচলের ব্যাপারে
যাদের জানার ছিল যে কেন আসলে ট্রেন চলতেছে না বা কেন ট্রেন বন্ধ আছে, এরকম ঘটনা যদি আপনারা তাদের এই কর্মবিরতিকে, রানিং স্টাফদের কর্মবিরতিকে যদি অন্য আন্দোলনের সাথে একসাথে দাঁড় করান, তাহলে সেটা অবশ্যই একটা ভুল হবে। কারণ এটা তাদের দীর্ঘদিনের পেয়ে আসা সুবিধা, অর্থাৎ একজন সুবিধা পাচ্ছে আর একজন সুবিধা পাবে না, এটা একটা বৈষম্য। এই বৈষম্যটা আসলে তারা রাখতে চাচ্ছেন না, বা বৈষম্য কেন হচ্ছে, বা যারা যে জিনিসটা তারা 162 বছর ধরে পেয়ে আসছিলেন, হঠাৎ করে 2021 সালে কেন একটা প্রজ্ঞাপন দিয়ে তাদেরকে এই সুবিধাটা, বিদ্যমান সুবিধাটা রহিত করা হলো। বিদ্যমান সুবিধা আসলে রহিত করাটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা আসলে তারাই জানেন। আসলে রেলের এই রানিং স্টাফরা যে 162 বছর যুগের পর যুগ এই সুবিধাটা পেয়ে আসছেন, তাদের এই আন্দোলনটা বা তাদের এই কর্মবিরতিটা মূলত এই সুবিধাটা ফিরে পাওয়ার জন্য। তাদের এই আন্দোলন নতুন করে কোনো বেতন বাড়ানো বা বেতন বৃদ্ধি বা নতুন কোনো ভাতা দেওয়ার জন্য নয়। এটা আপনাদেরকে আগে স্পষ্ট বুঝতে হবে। তাহলে যদি বুঝতে পারেন যে তাদের এই আন্দোলনটা, তারা যে কর্মবিরতিতে গেছেন, এটা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। মানে তাদের বেতন যেখানে একটা বেতন একটা নির্দিষ্ট সিস্টেমে বেতন হচ্ছিল, সেই বেতন থেকে তাদের আরও বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। তারা চাচ্ছেন যে সেই বেতনটা তারা যেভাবে পেতেন ঠিক সেইভাবে পান। এটাই হচ্ছে তাদের মূলত চাওয়া। রানিং স্টাফরা তারা কর্মবিরতিতে যাওয়ার আগে তারা বিভিন্ন রকম চিঠি দিয়েছেন, কয়েক দফায় রেল মন্ত্রণালয়কে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চিঠি দিয়েছেন। তারা আসলে কী ধরনের আন্দোলন বা কর্মবিরতি করার আগে তারা কী ধরনের পরিস্থিতি ছিল, আমরা কিছু ভিডিও চিত্র দেখে আসবো। থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন, আমাদের দিন নাই রাত নাই, পরিশ্রম করে আমরা রেলের চাকা সচল রাখি, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা যাত্রীদেরকে গন্তব্যে নিয়ে যাই। যার জন্য আমাদেরকে সামান্য সুযোগ সুবিধা দেওয়া হতো, সেটা থেকেও আমাদেরকে বঞ্চিত করছে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি সবাই পেটের দায়ে, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা কোনো যাত্রীদেরকে হয়রানি করতে চাই না, আমরা যাত্রীদেরকে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দিতে সবসময় সচেষ্ট থাকি। আপনারা 28 তারিখে আমাদের কর্মবিরতিতে সহযোগিতা করে আমাদের পাশে অবস্থান নেবেন। আমাদের এই আন্দোলন বিগত 4 বছর ধরে চলে আসছে, তারপরেও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আশা প্ররোচনা দিয়ে মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা চাই আমরা যে ন্যায্য অধিকার পেয়ে আসছি 162 বছর থেকে, এটা হলো রেলওয়ে সংস্থাপন কোড ভলিউম থেকে, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত বলবৎ আছে। এই কারণেই আমরা এই ন্যায্য অধিকার পাবো ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। আমরা এই বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেলাল আবুল কালাম আজাদ লক্ষ্যমাস্টার রেলওয়ে। আমাদের এই আন্দোলন সেই 22 সাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত সমাধান হয়নি। আগামী 28 তারিখে আমাদের যে কর্মসূচি আছে, এই কর্মসূচি সবাইকে ঐক্যবদ্ধভাবে পালন করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।